আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের সমাজে অনেক নারী আছে যারা শুধুমাত্র সংসার করে তাদের জীবনটা পার করে দিচ্ছে। আর এই সংসার নামক ব্যারাকলে পড়ে নিজেদের ছোট ছোট ইচ্ছা, ভালো লাগা মন্দ লাগা সব ভুলে গিয়ে শুধু নীরবে সব সহ্য করে সংসারে কাজ করে যাচ্ছে, নিজেদের সময়গুলোকে পার করছে। মেয়েরাও যে ভালোভাবে বাঁচতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারে, এটা তারা মাঝে মধ্যেই ভুলে যায় সংসার ও হাজব্যান্ডের চাপে পড়ে। তবে যারা বাইরে গিয়ে কিছু করতে চান না, সবসময় ঘরে থাকতে চান, তারা ঘরে বসে কিছু করেন। এতে করে নিজেকে আর হাজব্যান্ডের কাছে হাত পেতে টাকা নিতে হবে না, কিংবা কী কারণে টাকাটা নিচ্ছেন সেই কৈফিয়তও দিতে হবে না। আমাদের সমাজে এখনও অনেক পুরুষ মানুষ আছে, নিজেদের স্ত্রী যদি কিছু টাকা তাদের কাছে চায়, তাহলে তাদের স্ত্রীকে সেই টাকা নেওয়ার জন্য হাজারটা কৈফিয়ত দিতে হয়। কি কারণে নিবে, টাকাটা দিয়ে কি করবে, কি দরকার, কাকে দিবে, এইসব প্রশ্ন করে মাথা খারাপ করে দেয়। আর এইসব প্রশ্নের উত্তর দিতে দিতেই ভাবুন একবার বেচার স্ত্রী কেমন অবস্থা হয়। তখন তো তার মনটা অনেক খারাপ হয়ে যায়। তাই তো প্রত্যেকটা মেয়েকেই বলবো, নিজেরা কিছু করেন, কিছু টাকা হলেও মাসে আয় করেন। এতে করে নিজের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে না। ঘরে বসে সংসারের পাশাপাশি যেসব কাজ করা যায় সেগুলো করে নিজেকে স্বাবলম্বী করে তুলুন। অন্যের ওপর নির্ভর করে না থেকে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করে, যাতে করে আরও মেয়েরা আপনাকে দেখে অনুপ্রাণিত হয়। তাই আমি সবাইকে বলবো, ঘরে বসে না থেকে কাজ করেন, নিজেকে প্রতিষ্ঠিত করেন। নিজেদের চেষ্টা আর মনের জোর থাকলে একটা মেয়ে সব করতে পারে। মেয়েরা চাইলে সব পারে, ঘরে বাইরে সব একসাথেই সামলাতে। এখন আমার কথা বলি, আমি সেলাই কাজ শেখার পর যখন টাকা ইনকাম করা শুরু করলাম, তখন বুঝলাম যে নিজের ইনকাম থাকলে কত ভালো হয়। আমার যখন যেটা প্রয়োজন আমি সেটা কিনতে পারি, হাজব্যান্ডকে কোনো কৈফিয়ত দিতে হয় না, কিংবা তার কাছে টাকাও চাইতে হয় না। এতে করে আমার হাজব্যান্ডও অনেক খুশি, তাকে আমার জন্য বাড়তি টাকা খরচ করতে হয় না। আমার যখন যেটা লাগে আমি সেটা কিনি, আর আমার খুব ভালো লাগে। আমি প্রতি মাসে সেলাই কাজ করে ভালো টাকা আয় করি, এতে আমার ভালোভাবে চলে যায়। তো আমার মতো যারা সেলাই পারেন কিংবা সেলাই কাজ করতে আগ্রহী, তারা এখনই কাজ শুরু করে দেন, বসে না থেকে সময়গুলোকে কাজে লাগান। এখন কিছু কমেন্ট পড়ব। একটা আপু আমাকে কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, আজ প্রথম কমেন্ট করলাম, তোমার বাসা কোথায়, দর্জি কাজ করতে কত টাকা লাগে? ওয়ালাইকুম আসসালাম আপু, কমেন্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমার বাসা রাজশাহী। আর দর্জি কাজ শিখতে এখন কোন জায়গায় কত টাকা নেয় সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না। আমি যেহেতু 6 বছর আগে সেলাই কাজ শিখেছিলাম, তখন যে টাকাটা নিয়েছিল এখন হয়তো তার থেকে একটু বেশিই নেবে। তবে আমাদের এখানে সেলাই কাজ শেখাতে প্রতি মাসে মানে 2-3 মাসের মধ্যে সেলাই কোর্সটা শেখায়। তো এক মাসে ওনারা হচ্ছে 1500, 1600, 1200 এরকমভাবেই টাকা নিয়ে থাকে। তো এইভাবে 2 মাসের মধ্যে কেউ সেলাই শেখায়, কেউ 3 মাসের মধ্যে সেলাইটা শিখিয়ে দেয়। আর অন্য জায়গায় কত টাকা নিতে পারে সেটা আমার আইডিয়া নেই। তো আরেকটা আপু কমেন্ট করেছে যে হলো, আপু আমি টেলারিং কাজ করি অনেক বছর ধরে, আপনি কিছু জিনিসের দাম কম নেন, আবার কিছু জিনিসের দাম বেশিও নেন। আসলে আমি এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে আমি কোন ড্রেস তৈরি করতে কত টাকা মজুরি নিই। তো আমার মনে হয় যে আপু সেই ভিডিওটা দেখে আমাকে কমেন্টটা করেছেন। তো আপু, আমাদের এখানে এরকমভাবে মজুরিটাই চলে। আমাদের এখানে টেইলারিং যে টাকাটা মজুরি নেয়, আমি চেষ্টা করি তার থেকে মজুরিটা কম নেওয়ার। তো এভাবে কিন্তু আমি নিই। আর কাস্টমার যে ড্রেসটা বেশি বানায় সেই ড্রেসটায় মজুরিটা তুলনামূলক কম নিয়ে থাকি। কারণ কি, এতে করে কাস্টমার খুশি হয়। আর অন্য যে ড্রেসগুলো তৈরি সচরাচর করে না, মানে মাঝে মধ্যে তৈরি করে নেয়, সেগুলো ড্রেসের মজুরিটা আমার যেটা মনে হয় সেটা আমি নিই। তো যাই হোক, এই কারণে হয়তো বা কিছু ড্রেসের মজুরি আপনার কাছে কম মনে হয়েছে, কিছু বেশি মনে হয়েছে। আসলে আমাদের এখানে এরকমভাবে মজুরিটা চলে, মানে এইরকম মজুরিটাই আমরা নিয়ে থাকি আমাদের এখানে। তো যাই হোক, আরেকটা আপু কমেন্ট করেছে, আমিও বানাই, আমাদের গ্রামে আলহামদুলিল্লাহ অনেক কাজ পাই, কিন্তু আমার হাজব্যান্ড বানাতে দেয় না, অনেক বকা দেয়, এখন ভাবছি আর কাজ করব না। তো আপু, আমি আপনাকে বলবো যে আপনি কাজটা ছেড়ে দিয়েন না প্লিজ, আপনি কাজটা করেন। আপনি যখন কাজটা ছেড়ে দিবেন তখন কিন্তু আপনি নিজেও ভালো থাকতে পারবেন না, মানে আপনার নিজেরও সময়টা কাটবে না, ভালো লাগবে না আপনার।
যেহেতু আপনি আগে কাজ করতেন, সেহেতু কাজ ছাড়া আপনি কিন্তু থাকতে পারবেন না। তো আপনি কাজটা করেন, অল্প পরিমাণে করেন, দিনে 1-2টা ড্রেস তৈরি করেন। এতে করে আপনার সময়টা ভালো কাটবে, আপনার মনটাও ভালো থাকবে, আর হাতে কিছু পয়সাও আসবে। এতে করে সব দিক থেকে আপনি ভালো থাকবেন। যদি আপনি কাজটা বন্ধ করে দেন, তাহলে আপনি মানে আপনার মনটা ভালো থাকবে না, আপনি কাজ ছাড়া থাকতে পারবেন না। তো আরেকটা আপু কমেন্ট করেছে, আপি আমার মেশিন কিনেছি বাট রেগুলার কাজ আসে না, প্লিজ একটু হেল্প করবেন, অর্ডার যদি পেতাম অনেক উপকার হতো। তো আপু, তুমি তোমার মেশিন কিনেছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, তুমি কাজ শুরু করে দাও। তো এখন রেগুলার কাজ আসছে না, কিন্তু এরপরে দেখো কাজ রেগুলার আসবে। যখন তোমার পরিচিতটা বেড়ে যাবে, সবাই জানবে যে তুমি কাজ করো, তুমি কাজের অর্ডার নাও, তখন কিন্তু আস্তে আস্তে তোমার কাস্টমার বাড়বে, তোমার অর্ডারও বাড়বে। আর হচ্ছে তুমি চেষ্টা করো তোমার নিজের ড্রেসগুলো তৈরি করে পরো, তোমার আত্মীয় স্বজনকে ড্রেস তৈরি করে দাও, তোমার যদি কোনো মানে চেনা কেউ থাকে তাদেরকে ড্রেস তৈরি করে দাও। এভাবে অল্প টাকা মজুরি নিয়ে কাজটা শুরু করো, দেখবা যে আস্তে আস্তে তোমার পরিচিতিটা বেড়ে যাবে, আর হচ্ছে কাজের অর্ডারও তখন রেগুলার হবে। তো এখন আমি তোমাকে কিভাবে হেল্প করব, আমি যেহেতু একটা জায়গায় থাকি, তুমি আরেকটা জায়গায় থাকো, আমরা দুইজন দুই জায়গায় থাকি, তো সেক্ষেত্রে হেল্প করাটা কঠিন হয়ে পড়বে। যদি তুমি আমার আশেপাশে থাকতে, তাহলে আমি তোমাকে কাজের অর্ডার দিতাম। তো যাই হোক, এখন তো দুইজন দুই জায়গায়, তো সেই কারণে হেল্পটা করতে পারছি না। তো আমি যে মানে যেভাবে বলছি এভাবে কাজ শুরু করে দাও, তাহলে দেখবা তুমি অনেক কাজের অর্ডার পাবা। আরেকটা আপু কমেন্ট করেছেন যে আপু, আমি ইউটিউব দেখে সেলাই কাজ শিখেছি, সেলাই করতে পারি, মানে কাটিং করতে পারি, কিন্তু সেলাই করতে গেলে মানে সেলাইটা সোজা হয় না, আঁকাবাঁকা হয়ে যায়, কি করব যদি একটু বলতেন। তো আপু, যেহেতু তুমি সেলাই মানে আপনি যেহেতু সেলাই কাজটা পারেন, সেহেতু মানে কাটিংও পারেন, সেলাইও পারেন, কিন্তু সেলাইটা আপনার সোজা হয় না, বাঁকা হয়। তো আমি বলবো সব সময় আপনি পুরোনো যে কোনো কাপড়, সেটা সবসময় সেলাই করতে থাকবেন। তখন দেখবেন যখন আপনি কাপড়গুলো সেলাই শুধু এমনি পুরানা কাপড় কেটে সেগুলো সেলাই করছেন, সেলাই করতে করতে একটা সময় পর দেখবেন যে আপনার সেলাইটা সোজা হয়ে গেছে। আর হচ্ছে মানে সবসময় প্র্যাকটিস করতেই হবে সেলাই সোজা করার জন্য, সবসময় সেলাইয়ের কাজ মানে সেলাই করতেই হবে। যে কোনো পুরানা কাপড় চোপড় নিয়ে সবসময় চেষ্টা করবেন সেলাই করার, এতে করে কিন্তু হাতটা মানে সেলাইটা সোজা হবে। পরবর্তীতে আপনি যে কোনো নতুন ড্রেস তৈরি করলে সেলাইটা সোজা হবে। আগেই নতুন ড্রেস তৈরি করতে যাবেন না, তাতে করে সেলাইটা আঁকাবাঁকা হলে দেখতে ভালো লাগবে না। তো আপনি প্রথমে পুরানা কাপড় চোপড় সেলাই করে সেলাইটাকে সোজা করে নেন, এরপরে হচ্ছে আপনি নতুন কাপড় সেলাই করবেন। তো আজকে ভিডিও রিলেটেড তো তেমনভাবে কথাটা বলতে পারলাম না। এটা একটা ম্যাক্সি সেলাই করছি, 4 কোনা গলা একটা ম্যাক্সি। তো এটা খুবই সহজ, ম্যাক্সি সেলাই করা, ম্যাক্সি কাটিং করা খুবই সহজ, তাই আর তেমন কিছু বললাম না। তো যারা নতুন আছেন তারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে আপনারা এরকম ম্যাক্সি সেলাই করতে পারবেন। এরকম না, যে কোনো ধরনের ম্যাক্সি সেলাই করা একই রকম, শুধু গলার ডিজাইনটা অন্যরকম, এই আর কি। তো এটা 4 কোনা গলা একটা ম্যাক্সি, এখন এই ম্যাক্সিগুলো বেশি চলছে। ম্যাক্সিগুলো দেখতে অনেক ভালো লাগে, গোল গলার ম্যাক্সির থেকে 4 কোনা গলা, পূজাবতী গলা, এই ম্যাক্সিগুলো বেশি সুন্দর লাগে। তো আমি ম্যাক্সিটাই সেলাই করছি এখন। ম্যাক্সি এদিকে গলা টলা সব সেটিং করে নিয়েছি, এখন শুধু আমি তো হাতাটাও লাগিয়ে নিয়েছি, এখন আমি সাইডে যে সেলাইটা দিতে হয় সেই সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এইভাবে দুই পাশে সেলাই দিয়ে নিব, এরপরে হচ্ছে নিচে ঝুলটা মুড়িয়ে সেলাই দিয়ে দেব, তাহলে ম্যাক্সিটা কমপ্লিট হয়ে যাবে। আসলে ম্যাক্সি সেলাই করতে বেশি সময় লাগে না, অল্প আধা ঘন্টার মধ্যে একটা ম্যাক্সি সেলাই কমপ্লিট হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।